আর মাত্র অল্প কয়েকদিন পরেই কিন্তু রোজা শুরু হয়ে যাবে। আর রোজা শুরু হয়ে গেলে আমাদের দেশে যে পরিমাণ দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়, তার মধ্যে তো পেঁয়াজের দামও অনেক বেড়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি যেভাবে অল্প দামে পেঁয়াজ কিনে সারা বছর সংরক্ষণ করে রাখি। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি অনেকগুলো পেঁয়াজ নিয়েছি। এবার এটা একটু ছিলে নিব। আর এগুলো যেহেতু নতুন পেঁয়াজ, তাই এই পেঁয়াজগুলো ছিলতে গেলে কিন্তু চোখে অবশ্যই পানি চলে আসে। তো আমি যেটা করি, পেঁয়াজগুলো আগে পানিতে ভিজিয়ে রেখে তারপরে বটি দিয়ে খুব ভালোভাবে ছিলে ধুয়ে পরিষ্কার করে তারপরে ছোট ছোট করে কেটে নিই। পেঁয়াজটা যদি 10 মিনিট পানিতে ভিজিয়ে রেখে তারপর ছিলে কেটে নেওয়া হয়, তাহলে কিন্তু ঝাঁঝালো ভাবটা আর খুব একটা থাকে না, আর চোখেও কিন্তু অনেক পানি আসে না। তো আমি পেঁয়াজগুলো ছিলে তারপরে এই যে দেখতে পাচ্ছেন আমি একেবারে পাতলা পাতলা কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর এই পেঁয়াজগুলো কিন্তু আমি একদম যেভাবে কেটে রেখেছি ঠিক সেভাবেই কিন্তু রাখছি। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পেঁয়াজগুলো আলাদা আলাদা করে কেটে রাখা। আমি আমার পছন্দ মতো গোল গোল করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি। আপনি চাইলে কুচি কুচি করে পেঁয়াজটা কেটে নিতে পারেন। এবার একটা এয়ারটাইট বক্সে আমি পেঁয়াজগুলো একদম একটা একটা করে সাজিয়ে রেখে দিচ্ছি। এখন তো বাজারে খুবই কম দামে পেঁয়াজ পাওয়া যায়। এই সময় কিন্তু বেশি করে পেঁয়াজ কিনে এভাবে সংরক্ষণ করে রাখতে পারেন। আর এভাবে যদি এই পেঁয়াজটা সংরক্ষণ করে রাখা হয়, তাহলে কিন্তু ওই যে যখন আপনি বের করে নেবেন, তাহলে একদম যতটুকু প্রয়োজন হবে অতটুকুই তুলে প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন। তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিব 7-8 ঘন্টার জন্য। শুধু এভাবেই না, আমি অন্যভাবেও পেঁয়াজ সংরক্ষণ করে থাকি। তার জন্য ওই যে মোটা করে যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা একটা ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু আমি গ্রেট করে নিব, মানে একদম মিহি পেস্ট করব না, কিমা করে নিব। এতে করে হয় কি, আপনি যে কোনো রান্নায় এই পেঁয়াজটা ব্যবহার করতে পারেন। তো আমার পেঁয়াজগুলো কিন্তু বেশ ভালোভাবে এই যে কিমা করা হয়ে গেছে। এবার এটা একটা বড় প্লেটে ছড়িয়ে দেব, আর এখন এর মধ্যে দিয়ে দেব 1 ফালি লেবুর রস। এতে করে এই পেঁয়াজটা অনেক দিন পর্যন্ত একেবারে ফ্রেশ থাকবে আর কোনো বাজে গন্ধও থাকবে না। তারপরে একটা চামচ দিয়ে খুব ভালোভাবে ছড়িয়ে এটা ডিপ ফ্রিজে রেখে দেব। 2 ঘন্টা পর পর এটা হাত দিয়ে একটুখানি নেড়ে দেব। এতে করে পেঁয়াজের কিমাটা আর জমাট বেঁধে যাবে না। আর এদিকে প্রায় 6-7 ঘন্টা পরে আমি এই যে কেটে রাখা যে পেঁয়াজটা ছিল, দেখতেই পাচ্ছেন আমি তুলে তুলে একটু দেখাচ্ছি, এটা কিন্তু একদম একটার সাথে একটা লেগে নাই। তাই আপনার রান্নার সময় যতটুকু প্রয়োজন হবে ঠিক অতটুকুই তুলে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। আর ওই যে যে পেঁয়াজগুলো আমি একদম কিমা করে নিয়েছিলাম, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। দেখেন কতটা ঝরঝরা হয়েছে। এবার এই পেঁয়াজটা একটা জিব্লক ব্যাগে রেখে দিব। আমার কাছে সবচাইতে এই পেঁয়াজটা দিয়ে রান্না করতে বেশি ভালো লাগে। মানে একদম যে কোনো রান্নায় এই পেঁয়াজটা ব্যবহার করা যায়, সেটা ভাজি হোক, কারি হোক, যাই হোক না কেন, একদম সহজে কিন্তু এই পেঁয়াজটা নিয়ে আপনার যতটুকু প্রয়োজন হবে অতটুকু দিয়েই আপনি রান্না করে নিতে পারবেন। চাইলে কিন্তু ডিম ভাজিও করে নেওয়া যায় সহজেই। তাই আমার কাছে পেঁয়াজ পেস্টের থেকে এই পেঁয়াজ কিমাটাই বেশি ভালো লাগে। এছাড়া আমি কিন্তু পেঁয়াজ ব্রেস্তা করেও সংরক্ষণ করে রাখি, আর এটা তো আপনারা সবাই পারেন। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।